আজকে যুবকরা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে পুরো বাংলাদেশটা নষ্ট হওয়ার পথে চলতে শুরু করেছে। আরে যেই সময় ফরিদপুরে মুসলমান মরে, ওই সময় আমাদের যুবক যুবতীরা ঢাকায় আতিফ আসলামের কনসার্ট শুনে। ভাবতে পারেন, একদিকে মুসলমানের পায়ের তলায় মাটি নেই, দেয়ালে পিঠ থেকে গেছে, আর একদিকে তাদের গান শোনার ইস্কই খতম হয় নাই। একেবারে সেখানে গিয়ে নির্লজ্জের মতো, বেহায়ার মতো নারী পুরুষ ফ্রি মিক্সিং করে অবাধে তারা গান বাজনা শুনছে। এমনকি গোটা দেশ এখন কি পরিমাণ কষ্ট করছে গরমের তীব্রতার কারণে। কমন পরামর্শ কি ভাই? এত এসি না কিনে তোমরা গাছ লাগাও, গরম কমবে। কত গাছ লাগাবারে বান্দা? গাছ দিয়ে পুরো দেশটাও যদি ভরে ফেলো আর পাপ না কমাও, গরম কমবে না, কিছুতেই কমবে না। আল্লাহর আযাব যখন আসে, তখন আল্লাহর কাছ থেকে সমাধান না করলে বাহ্যিক ওসিলা দিয়ে কেউ বাঁচতে পারে না। করোনা এসেছিল, অনেকে ভেবেছিল না আমরা করোনার চেয়েও বেশি শক্তিশালী। কি বলেছিল না? ভেবেছে কি সবাই মুখে মাস্ক লাগালে আর হাতে যদি নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করে আর সামাজিক শারীরিক দূরত্ব রক্ষা করে আর মসজিদে মুসল্লি কম আসে, জুম্মায়ও নাকি 5-10 জন, অন্য সময় 2-1 জন, তাহলে মনে হয় করোনা বাবাজি আর কিচ্ছু করবে না। কিন্তু দেখা গিয়েছে বহুত গরিব দুঃখী মানুষ যারা কোনো নিয়ম কানুন মানে নাই, করোনা তাদেরকে ধরেও নাই, আর যারা সব মেনেছে আল্লাহ তাআলা তাদেরকে আবার ছাড়েও নাই। আমরা যারা জেলে ছিলাম, আমাদের তো সামাজিক দূরত্বই কি শারীরিক দূরত্বই কি, স্যানিটাইজারই পাবো কোথায়, আর মুখের মাস্কই বা আসবে কোত্থেকে? এই যে আমরা এক রুমে সবাই গাদাগাদি করে থাকলাম, মনে করেন এই সাইজের যদি রুম হয়, বা এখানে তো 20 জন 30 জনের নিচে থাকার কথা না, এই যে গাদাগাদি করে মানে শোয়ার মতো জায়গা নাই। আবার নামাজ একসঙ্গে সবাই দাঁড়াবো এই সুযোগ পর্যন্ত অনেক সময় নাই। কখনো বাঁকা হয়ে শুইলে বাঁকা হয়ে শরীরটা আর এভাবে সোজা করার সুযোগ নাই। কিসের সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব? এরে দেখবেন সারাদিন কাশছে, ওরে দেখবেন করোনার আলামত পাওয়া গিয়েছে, তাতে কি বন্দি ভাই তো ফেলে দিবেন নাকি তাকে? জেলখানায় ট্রিটমেন্ট নাই, তাই বলে আপনিও কি তার খেদমত করবেন না? আর এই হাতগুলো দিয়ে কত রোগীর খেদমত করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি কিন্তু করোনার কোনো ডোজই নেই, একটাও নেই। কিভাবে নিব? কারণ আমরা যখন বাইরে তখন এটা ব্যাপক হয় নাই, আমরা যখন ভিতরে তখন বাইরে দিতে 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 পুরো বাংলাদেশে যখন দেওয়া শেষ, যখন দেশ থেকে করোনা নাই হয়েছে, টাটা গুড বাই দিয়েছে, তখন জেলখানায় নিয়ে সেই পরিত্যক্ত মাল হাজির, আসো বন্দিরা তোমাদেরকেও টিকা দিয়ে দেয়। রাগে দুঃখেই মানুষ টিকা নেয় নাই, বেটা যখন দরকার ছিল খবর নাই, আর এখন আসছে ফাইজলামি করতে, যেগুলো ফেলার জায়গা নাই, আমাদের শরীরে ফেলবি, কোনোই দরকার নাই। তা আমাদের হুমকি দিয়েছে, খবরদার হুজুররা, জামিন হলেও বের হতে দেব না টিকা কার্ড না দেখালে। আমরা বলেছি ঠিক আছে, জামিন হওয়ার পর বাকিটা খেলে দেখা যাবে। জামিন হওয়ার পর কেমনে আটকে রাখতে পারো তোমরা, এই অথরিটি কে দিয়েছে দেখা যাবে। নিব না তো নিবই না, একটাও নেই নাই। এখন এসে ভালোই লাগছে আমার, যখন পত্রিকায় দেখি যারা করোনার সবগুলো ডোজ নিয়েছে তাদের নাকি চুলকানি হচ্ছে, চর্মরোগ হচ্ছে, এই ঝুঁকি বেড়েছে, ওই ঝুঁকি বেড়েছে। আমার মজাই লাগে, যাক জেলখানা তাইলে একটা কামের কাম করেছে, আমার এই ভেজালেও যাওয়া লাগে নাই, আর কোনো রিস্কেও পড়া লাগে না। তো করোনার কি নিজস্ব শক্তি আছে নাকি? আরে নিজস্ব শক্তি আছে নাকি? যে কোনো রোগ যদি একজন থেকে আর একজনের ভেতরেও যায়, একজনের আদেশেই যায়, নাম তার আল্লাহ। আল্লাহ যদি চান ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে হেফাজত করতে পারেন, আল্লাহ যদি চান মুসা আলাইহিস সালামকে সাগরের উপরও হেফাজত করতে পারেন, আর আল্লাহ যদি চান বড় বড় জালেমকে ওর নিজের বাসার মাটির তলে একেবারে চিরতরে গেড়ে ধ্বংস করে দিতে পারেন। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, দ্বিতীয় কেউ না। এই যে আপনাদের কাছে জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের এই পাখি যখন ইন্তেকাল করলো, গোটা দেশের মানুষ ব্যাপকভাবে তার জানাজায় এসে শরীক হলো, পুলিশ পর্যন্ত কন্ট্রোল করতে পারে নাই, লক্ষ লক্ষ লোক এখানে এসে একত্রিত হলো। ওই সময় নাস্তিকেরা খুব হাউকাউ করে নাই, হায় হায় সব শেষ হয়ে গেল, এবার তো পুরো বাংলাদেশে করোনার ধাক্কা কেউ সামালে দিতে পারবে না। এরপর শুনেছি ওই এলাকাগুলোর মানুষদেরকে খুব কষ্ট দেওয়া হয়েছে, 14 দিন পর্যন্ত লকডাউন, একেবারে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রেখেছে। ভেবেছে এরপর চেক করলে 10-20 হাজার রোগী তো পাওয়াই যাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে। আপনারও তো আমার চাইতে ভালো জানার কথা, কয়জন পাওয়া গিয়েছিল? 1000
110 জন, জিরো জিরো। তার মানে যেটা নিয়ে এত হাউকাউ, হেফাজত করলেন কে? আর কত বড় বড় নেতা যাদের ধারেও কেউ যেতে পারেনি, কথাও বলতে পারেনি, করোনা যাওয়ার রাস্তাই খোলা নাই, কিন্তু বাঁচতে পারে নাই, কারণ আল্লাহর আদেশ ছাড়া কেউ দুনিয়াতে টিকতে পারে না। তো গাছ লাগালেই গরম কমবে, কে বলেছে রে ভাই? গরম কি তোমার হাতে না আমার হাতে? হিট অফিসার যতই নিয়ন্ত্রণ করো আর হিট অফিসার যতই নিয়োগ করো লাভ নাই, হিট অফিসারের বাপেরও ক্ষমতা নেই গরমকে কন্ট্রোল করবে। তারা বাহ্যিক কিছু পরামর্শ দিতে পারে, লেকিন লাভ নাই, মূল নিয়ন্ত্রণ কার হাতে? তো সে আল্লাহর যদি রাজি করতে না পারো, শুধুমাত্র গাছ লাগিয়ে, আমি বলছি না গাছ লাগানোর দরকার নেই, আমি বিরোধিতা করছি না, গাছ তো অবশ্যই দরকার। 71-এ বাংলাদেশে যেই পরিমাণ গাছ ছিল এখন তার 10 ভাগে বিলীন হয়ে গিয়েছে। 25% ছিল, এখন 15% আছে মাত্র, আগামীতে তো আরো কম হবে মনে হচ্ছে। গাছের অবশ্যই দরকার, কিন্তু গাছই সমাধান না। আসল সমাধান আল্লাহরে রাজি করা। তো বেশি বেশি গান শুনলে আল্লাহ রাজি হবে, তাই না? বেশি বেশি হারামে লিপ্ত হলে আল্লাহ রাজি হবে? এত বড় বড় ধাপ চলে যায়। এই যে বাংলাদেশের মানুষের রুহানিয়ত নষ্ট হয়ে গেছে। সলাতুল ইস্তেসকা কয়টা এলাকায় আদায় হয়েছে আমাকে বলেন? সলাতুল ইস্তেসকা বুঝেন? বৃষ্টি প্রার্থনার নামাজ। ইসলামে এমন নামাজ আছে নাকি নাই? এই নামাজ পড়াকে সুন্নত না? আরে বৃষ্টি আসুক বা না আসুক, আমার দ্বারা যদি নবীর সুন্নতের উপর আমল হয়, এর চাইতে বড় সৌভাগ্য একজন বান্দার জন্য কি হয়? নবীর একটা সুন্নত তো আমার জীবনের চাইতেও বেশি দামি। তো সলাতুল ইস্তেসকা নবীর সুন্নতের নিয়তে, নবীর সুন্নত জিন্দা করার নিয়তে প্রতিটা এলাকায় এলাকায় পড়া দরকার ছিল না? কয় এলাকায় পড়েছে? কয়জন পড়েছে? আসল জিনিসের খবর নেই, নকল জিনিস নিয়ে পেরেশান হয়ে গিয়েছে। আরে ভাই, সাহায্য চাও না আল্লাহর কাছে, আল্লাহই পারবেন, সরকার না। আল্লাহই পারবে একমাত্র সকল বিপদের হাত থেকে রক্ষা করতে। তো সুতরাং যৌবনরে কাজে লাগাতে হবে নাকি না? কোন লাইনে? গুনাহের লাইনে না নেকের লাইনে? ইসলাম জিন্দা করার লাইনে না জাহেলিয়াত জিন্দা করার লাইনে? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা বলে আলোচনার ইতি টানি। একটা আশার আলো জেগে উঠেছে, গোটা বাংলায় যুবকদের এক ব্যাপক গণজাগরণ তৈরি হয়েছে। কিসের লাইনে? বলবেন শয়তানির লাইনে। হ্যাঁ, ওটা আগ থেকে আছে, ওটা নতুন করে তৈরি হয় নাই। শয়তানির লাইনের গণজোয়ার আগ থেকে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যুবকদের মধ্যে ইসলামের জন্য এক গণজোয়ার তৈরি হয়েছে। এই বাংলাদেশে এখন লক্ষ কোটি যুবক আছে, যাদেরকে যদি ডাক দেওয়া হয় আয় ময়দানে, জান বিলিয়ে দিতে হবে আল্লাহর পথে। আর আমি দায়িত্ববোধের সাথে বলছি, আজ যদি পুরো বাংলাদেশে এলান করা হয়, চলো কে কে আছো আল আকসা রক্ষার জিহাদে শরীক হবে, কে কে আছো হামাসের সাথে হাত মিলিয়ে ইসরায়েলের টুটি চেপে ধরবে, এই দেশের অন্তত 2-4 কোটি মানুষ কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নেমে আসবে। ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, আমলি দুর্বলতা থাকতে পারে, কিন্তু দিনের জন্য কিছু করতে পারলে জীবনকে কামিয়াব মনে করে। আরে সারা দেশে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, আলেম ওলামার বিরুদ্ধে এত জুলুম, এত হয়রানি, কিন্তু এই যুবকদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখবে? এখন দেখেন না, এলাকায় এলাকায় প্রতিযোগিতা চলে, যুবকরা কার চাইতে কে বড় খাদেম হবে দিনের জন্য। এই যে যুব সমাজের ব্যানারে বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়, এটাও তো যুব সমাজ। যুব সমাজের ব্যানারে যেই পরিমাণ মাহফিল হয় বাংলাদেশে, এত পরিমাণ মাহফিল ইতিহাসে 10 বছর পেছনে যান, 20 বছর যান, 30 বছর যান, জীবনে কোনোদিন দেখেছেন? আমরা আমাদের ছোটবেলাও দেখিনি, আপনারাও দেখার কথা না। মসজিদের হতো, মাদ্রাসার হতো, যুব সমাজের ব্যানারে এত মাহফিল আর এত বড় বড় মাহফিল আমরা দেখি নাই। কিন্তু এখন ব্যাপক জাগরণ হচ্ছে। এক এলাকায় করলে অন্য এলাকার যুবকরা ভাবছে আমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে, তারাও এগিয়ে আসছে। আবার দেখছে যুবকরা খালি মাহফিলই করে না, সামাজিক সেবাও করে। হ্যাঁ, অন্য এলাকার যুবকরাও তৈরি হচ্ছে। দেখছে না, তারা খালি মাহফিল আর সামাজিক সেবা না, মসজিদ মাদ্রাসায় ফান্ডিং করছে। এখন তারা দেশ থেকে প্রবাস থেকে বড় বড় ফান্ড তৈরি করে মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছে। গত রমাদানেই ধরেন, আমি এমন বেশ কয়েকটা মাহফিলে গিয়েছি যেখানে অল্প কিছু যুবক, যাদের কিছু দেশে কিছু প্রবাসে, যেহেতু আমাদের সিলেটের বড় একটা অংশ আপনারা জানেন প্রবাসে থাকে, বিশেষ করে লন্ডনে, কানাডায়, অনেক দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখা গিয়েছে বিশাল বিশাল এক একটা মসজিদ, এক একটা মাদ্রাসা, একেবারে অজপাড়াগা, একেবারে চূড়ান্ত গ্রাম, মানে গাড়ি যেতেই আমাদের কষ্ট হয়, সেই কোন চিপা চাপা। কিন্তু দেখা যায় মাদ্রাসা না যেন একটা বিশাল প্রাসাদ, মসজিদ না যেন একটা বিশাল অট্টালিকা। সুবহানাল্লাহ। এই যে যুবকদের গণজোয়ার, এটা কি পজিটিভ না নেগেটিভ?
অবশ্যই পজিটিভ, অবশ্যই ইতিবাচক। তো আমার অনুরোধ থাকবে, আপনারা যারা যুবকরা এখানে শরিক হয়েছেন, আমি আপনাদেরকে গুটি কয়েক অতি অল্প সময়ে নসিহত করে আলোচনার ইতি টানছি। এক নম্বরে, একদিন মাহফিল করেই আমাদের কাজ শেষ না, আমাদেরকে পুরো বছর জুড়ে এলাকায় মেহনত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি মেহনত? যে নিজে নামাজ পড়বো না, সবাইরে নামাজি বানানোর মেহনত, এটা না। আপনারা যারা এখানে শরিক হয়েছেন, আপনারা চেষ্টা করবেন বাকি দিন যেভাবে কাটুক, যেখানে কাটুক, নামাজ যাতে এক ওয়াক্ত না ছোটে। এটা চাইলেও মোটেও কঠিন কোনো বিষয় না, খালি ফজরটা নিয়েই তো ঝামেলা নাকি? কি ভাইয়েরা কি বলেন? ফজরটা নিয়ে ঝামেলা না? আমাদের বাংলাদেশের কমন সমস্যা এখন। আপনাদের সহজ আমি তরিকা বলে দেই। ফজরের নামাজ উঠতে কষ্ট হবে, ঠিক আছে, ডাকাডাকি ঝামেলা মনে হবে, অ্যালার্মে ঘুম ভাঙতে চাইবে না, কিন্তু লাগাতার 40টা দিন যদি নিয়মিত ফজর এসে জামাতের সাথে পড়তে পারেন, এরপর আপনাকে দুনিয়ার কেউ আর ডেকে দেওয়া লাগবে না। সূচনাটা কঠিন, আসলেই কঠিন। কেন কঠিন জানেন? ঘুমানো দরকার ছিল এসার সঙ্গে সঙ্গে, ঘুমাবেন রাত 2টার সময়, আর ভাববেন তাহাজ্জুদের সময় সবার আগে ঘুম ভেঙে যাবে, কিভাবে হবে রে ভাই? আর দেখা যাচ্ছে মানে যখন ঘুমাতে যাচ্ছে তখনও নিয়ত তো খাঁটি নিয়ত নাই, যার কারণে অ্যালার্ম বাজছে, নিজেই নিজের হাতে আবার অফ করে দিচ্ছে, বন্ধু এসে ডাকলে ওর উপর রাগ করছে। তা আমরা তো একজন আরেকজনের জান্নাতের পথে সহযোগী হতে হবে। তো যুবকরা চেষ্টা করবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা হাজিরার ব্যবস্থা করব। ফজরের পর মসজিদে সবাই বসবো। কি রে বল্টু কইরে আজকে? ও সল্টু আসে নাই মসজিদে, এই লাগা লালকালি লাগা, আজকে ওরে গিয়ে ধরতে হবে। কি রে সল্টু, মসজিদে আসলি না কেন? ব্যাপার স্যাপার কি? এভাবে একজন আরেকজনকে উৎসাহ দিতে থাকবে। আর মসজিদে আসার সময় ডেকে ডেকে আনবে, এই কি উঠছস নাকি, তাড়াতাড়ি আয় বেড়া, মসজিদে ইকামত হয়ে যাবে। এভাবে পরস্পর পরস্পরের সহযোগী হবে। যদি হয় ইবাদত সহজ হবে নাকি হবে না? 2 নম্বর, নিজেরা নামাজি হবে। যখন নিজে নামাজি, তখন আরেকজনকে নামাজের কথা বলার অধিকার আপনার কিন্তু আছে। এখন আপনার চাইতে বয়স্ক কেউ যদি থাকে নামাজ না পড়ে, আপনি বলতে পারবেন চাচা আসেন না নামাজ পড়ি, কি মজা, খালি দেখেন না, কয়দিন হয়তো কেমন কেমন লাগবে, এরপর নামাজে এমন মজা পাবেন যে মজা বিড়ি টানেও পাবেন না। বাস্তবেই নামাজের মতো মজা পৃথিবীর দ্বিতীয় কোনো কিছুতে পাওয়া সম্ভব না। কারণ নামাজের মজা জান্নাতি মজা, বাকি মজা দুনিয়ার মজা। তো জান্নাতি জিনিসের টেস্ট বেশি না দুনিয়ার জিনিসের টেস্ট বেশি? কই জান্নাত কই দুনিয়া। তো সুতরাং এভাবে অন্যদেরকেও তখন নামাজের দাওয়াত দেওয়ার পথ সহজ হবে। 3 নম্বরে, শুধু নামাজ পড়লেই তো হবে না, আমাদেরকে ইলম অর্জন করতে হবে, মৌলিক জ্ঞান হাসিল করতে হবে। এজন্য যুবকরা আলেম ওলামার সঙ্গে সম্পৃক্ত হয়ে আপনারা মসজিদ ভিত্তিক কিছু পাঠাগার গড়ে তোলেন না। মসজিদ আছে তো এখানে দিনই কিছু কিতাব থাকলে কি সমস্যা? তাফসীরের কিছু কিতাব, মাসালা মাসাইলের কিছু কিতাব, হাদিসের কিছু কিতাব, কোন কিতাব রাখলে ভালো হয়? আলেম ওলামারা আছেন, পরামর্শ নেন, তালিকা নেন, প্রয়োজনে কারো থেকে ফান্ড কালেক্ট করেন, ব্যাস এভাবে কিতাবগুলো রাখেন, নিজেও পড়েন, অন্যকে উৎসাহিত করেন। প্রয়োজনে আলেমদের থেকে একটা তালিকা করেন, প্রাইমারি লেভেলে কি পড়বো, সেকেন্ডারি লেভেলে কি পড়বো, এরপর আপার লেভেলে গিয়ে কি পড়বো। এভাবে পড়াশোনার একটা পরিবেশ করেন। যা পড়লেন আপনারা একটা মানে পাঠচক্র করেন, 3 দিন পর, সপ্তাহ পর, যে কে কি পড়লাম, কে কি বুঝলাম, দোস্ত তুই কি পড়ছস, কি বুঝছস, আমারে বল, আমি আমারটা তোর সাথে শেয়ার করি। দেখবেন ধীরে ধীরে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে। এরপর যাতে আমাদের অন্তরটাও ঠিক থাকে, কারণ আমাদের অন্তর তো কখনো এদিকে কখনো সেদিকে। ভালো পরিবেশে আসলে মনে হয় হাসান বসরি হয়ে যায়, আর খারাপ পরিবেশে গেলে মনে হয় একেবারে ওইডা হয়ে যায়। এক এক সময় মন এক এক দিকে ছুটতে থাকে। তো যার কারণে আমাদের মনেরও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো যে সার্কেলটা আমরা গঠন করলাম, আমরা সপ্তাহে একদিন বা মাসে একদিন আমরা এলাকার কোনো বুজুর্গ আলেম, বাইরের মেহমান দরকার নেই, এলাকার কোনো বুজুর্গ আলেমরে বলি যে হুজুর একটা নামাজের পর 20টা মিনিট আমাদেরকে একটু নসিহত করেন, আমাদের যে কমন সমস্যাগুলো আছে এগুলোর ব্যাপারে কিছু উৎসাহমূলক কথাবার্তা আমাদেরকে বলেন। কারণ ব্যাটারিতে চার্জ লাগালে ফায়দা হবেই হবে। জানা জিনিসও যদি বারবার আলোচনা হয়, বিশেষ করে বুজুর্গদের জবান থেকে শুনতে থাকেন, আমল করার পথ সহজ হবেই হবে। তো সেই বুজুর্গ এসে হারাম রিলেশনের ক্ষতি, কুদৃষ্টিপাতের ক্ষতি, আরো বিভিন্ন রকম জিনিসের ক্ষতি নিয়ে, গান বাজনা, গীবত শেকায়েত নিয়ে আলোচনা করবে। দেখবেন ধীরে ধীরে পাপের পথ থেকে বের হওয়া আপনার জন্য সহজ হবে। আল্লাহ চাইলে আপনাকেও জামানার ওমর, জামানার খালিদ বিন ওয়ালিদ বানিয়ে দিতে পারে। আরে যেই সাহাবীদের অনেকের জীবন কেটেছে কুফুরের মধ্যে, শিরিকের মধ্যে, জাহেলিয়াতের মধ্যে, পরের জীবনে হয়ে গেছে আসমানের সিতারা। আপনারা আর যাই হোক কাফের তো না, মুশরিক তো না, নাস্তিক তো না, বেঈমান তো না, তো এত আশাহত হচ্ছেন কেন? মাদ্রাসায় পড়তে হবে ফরজ ওয়াজিব কিছু না, কিন্তু দ্বীনের জন্য কিছু একটা যদি করতে না পারেন, বড় আফসোস থেকে যাবে কিয়ামতের ময়দানে। একটা মাত্র লাইফ, একটা মাত্র চান্স, এটাকে কাজে লাগাতে হবেই হবে আল্লাহর দ্বীনের খেদমতের জন্যে।